বারবিজ ভিলেজ হাউসের নতুন একটা ভিডিওতে আর নতুন একটি কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানো বন্ধুরা, আজকে হচ্ছে গীতার বোনের দেখাশোনা। দেখছো গীতা কি সুন্দর একটা সবুজ বেনারসি পরে আছে, আর এখানে জিজু তো এক্সারসাইজ করছে। দেখছো আজকে গীতার বোনকে কি দারুণ লাগছে বন্ধুরা। আর দেখছো এখানে সবাই ঘুমু করছে, কারণ এখন তো হচ্ছে কাক ভোর, সেই ভোরে ঘুমু করছে। আর এখানে গীতার বোন তো সাজুগুজু করে রেডি। দেখছো বন্ধুরা, সেই সুন্দর, কি সুন্দর মাটির বাড়ি, কি সুন্দর কলকা করা ডিজাইন। নতুন বাড়িতে কিনা নতুন বাড়ি করেছে বন্ধুরা। দেখছো গীতার বোনকে সত্যি অসাধারণ লাগতে। তাহলে চলো চলো কাহিনী শুরু করা যাক। আরে বাপরে, কত বেলা হয়ে গেল। কি গো, একটু চা দেবে নাকি? হ্যাঁ, একটু চা তো পেতে পারি। হ্যাঁ, আরে জামাইবাবু, এখন কি চা খাই বলো তো? আজকে আমার দেখাশোনা না। হ্যাঁ, আর তুমি কি না চা খাবে? আরে সালি, তুমি কি বোঝো? চায়ের মধ্যে যে কি দারুণ একটা ভালো ব্যাপার আছে, তুমি বুঝবে না। দাঁড়াও দাঁড়াও, বিয়েটা হোক, বুঝতে পারবে। ও মা গো, কত বেলা হয়ে গেল। হে ভগবান, এত বেলা হয়ে গেল। মা, চা দিতে হবে। ঠাকুরপো তো কখন উঠে বসে আছে। এই বোন, বোন ওঠ রে বোন, একটু ওঠ। দিদি ভাই, ভালো লাগছে না, আর একটু ঘুমোই আমি। আরে বোন ওঠ, তোর বোনকে আজ দেখতে আসবে না বল? ওঠ বোন। হ্যাঁ, আজকে তো এই ঘরটা বিদায় হয়ে গেলে ভালো হয়। খুব ভালো হবে। আরে ভাই, তুই উঠে গেছিস? একটু চা পেলে জমে যায় না, কি বল ভাই? হ্যাঁ, একটু চাটা হলে ভালো হয়। ঠিকই বলেছিস দাদা, তোর ভালো লাগে না। আরে দাদা, তোকে বলছি কি বলতো, তোর এই যে শালিটি আছে না, সেই বদমাস জানিস, কখন ধরে বসে আছে সাজুগুজু করে, আর আমায় একটু চা দিচ্ছে না। আরে ও বাবা, জামাইবাবুরা তোমরা যে এত ভাবো না। আর শালির কতদিন, দুদিন পরে বিদায় হয়ে যাবে, তখন বউদের হাতেরই চা খেতে হবে, ঠিক আছে? আমার একদম মাথা খেয়েও না সকাল সকাল। আমি যাই, আমার ভালো লাগে না। একটু সাজুগুজু করে আছে, উনানের সামনে যাব না। আরে তুই উঠে গেছিস? বা বাবা, কি মিষ্টি লাগছে রে তোকে বোন, খুব সুন্দর লাগছে তোকে, দারুণ, খুব সুন্দর বানিয়েছে শাড়িটাতে। এটা তো দোকানের শাড়ি না, কি বলতো বোন? হ্যাঁ দিদিভাই, ও ভালো, খুব সুন্দর লাগছে। দাঁড়াও, এই শুনছো, তোমরা এখানে চুপচাপ বসে থাকো, আমি একটু খুব সুন্দর করে আদা দিয়ে দুধ দিয়ে চা করে আনছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে আনো তো। হ্যাঁ বৌদি, তাড়াতাড়ি করে নিয়ে আসো, সকাল থেকে বসে আছি, ভালোই লাগে না। হ্যাঁ বাবা, হ্যাঁ, একটু তো চাটাও করবে, ভালো লাগে না সব সময় বইয়ের ঘাড়ে বসে খাবে। ও মা, দেখেছিস তো? এই বোন, দেখেছিস তুই একে কত স্বভাব খারাপ করে দিয়েছিস? সকাল সকাল ঘাস দেশ, জল দেশ। হ্যাঁ রে শুনলু, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? আমার বিয়ে হয়ে গেলে তোর কে দেখাশোনা করবে এত বলতো? আমার ভালো লাগে না। এই কাঁদিস না বোন, কাঁদিস না, কোনো ব্যাপার না, একদিন সব ঠিক হয়ে যাবে। আরে আরে, তুমি যাও যাও, বিয়ে হয়ে যাও, তারপরে আমরাও তো আছি, আমরা সল্লুকে দেখবো। তুমি কাঁদছো কেন? ভালোই হবে, ঘরটা একটু শান্তি হবে বিয়ে হয়ে গেলে। আরে ভাই, ওকে রাগাস না, রাগালে এখনই তান্ডা বান্ডা করে দেবে। ও মা, কি ভোর হয়ে গেছে। ই মা, আমি তো ভুলেই গেছি, আজকে বোনকে দেখতে আসবে। কত কাজ, বাজার পাট, সবজি, মাছ, মাংস, কত কিছুই না আনতে হবে, কাটতে হবে। ও মা, সবাই আসবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বসে আছি। বলো বলো, কি বাজার আনতে হবে? আরে ভাই, গোলুকে ডাক না, কখন ধরে গোলু ঘুমাচ্ছে। গোলু ছাড়া বাজারটা কে যাবে? আমাদের এখন অনেক কাজ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, দাঁড়াও আমি গোলুকে ডেকে দিচ্ছি। এই শোন না, বলছিলাম যে কি কি বাজার হবে সেটা না করে একটু গোলুকে আগে ডাকো, তারপরে সবাই মিলে একটু আলোচনা করি নিজেদের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটাই বলছি।
আর গোলুকে ডাকো না, তবে তো বাজার পাট কি হবে, মাছ হবে না মাংস হবে, তারা কি পছন্দ করে? ফোন করেছিলে? হ্যাঁ, ফোনটা করা হয়নি মা, ভুলে গেছি, আমার তো সব দায়িত্ব। তুমি না একটা কথাও কাজ করে করতে পারো না গো, ভালো লাগে না আমার। এ গোলু, গোলু ওঠ ভাই, শোনা আমার ওঠ। কি কি ওহ গোলু, সত্যি বাবা তুই না ঘুমোতে পারিস, তোর বিয়েটা দিদি না, তুই তাড়াতাড়ি উঠবি, বুঝেছিস তো? ঠিকই বলেছো দিদি ভাই। আরে সবাই মিলে ওর পিছনে লাগো না তো। বৌদি কেন এরকম করো, ভালো লাগে না, একটু ঘুমোবো। ও আজকে তো ওই বোনের বিয়ের দেখাশোনা আসবে। হ্যাঁ রে ভাই, একটু দেখাশোনা হবে, আর সবাই হাতে হাতে মেরে করে দিই চল কাজগুলো, তবে কি না ভালো হবে না বল? হ্যাঁ, তো কি বাজার টাজার হবে বলো, কি ঘাট বাজার কি হবে বলো? বেশি কিছু করা যাবে না, সিম্পলের মধ্যে করব বুঝলে। কি রে বোন, কি করবে বল? ও মা গো, কত ভোর হয়ে গেল, আজকে তো তোমায় দেখতে আসবে বলো সখী, তুমি তো আমার ফ্রেন্ড। আরে তুমি উঠে গেছো, ভালোই করেছো। হ্যাঁ গো উঠে গেলাম, তোমরা তো সবাই উঠেছো কি না, তোমরা তো ডিসাইডই করতে পারছো না, আমি সব শুনতে পাচ্ছি। কি রান্না হবে শোনো, বেশি কিছু না, মাছ ভাজা হবে বুঝেছো? বাহ, খুব ভালো বলেছিস বোন, তুই একটা মাথার মতো বুদ্ধি দিলি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, নার্স ম্যাডামের মাথায় সেই বুদ্ধি আছে, একটু কাজে লাগাতে হবে। আরে কার হবু বউ দেখতে হবে তো। উফ, তুমি না সত্যি বাবা। আরে আরে সবাই থামো তো, এত চিল্লামিল্লি করো না, একটা ভালো করে বলো যে কি রান্না বান্না হবে, ঠিক আছে? আমার তো মনে হয় মাটন, চিকেন, ফিশ এর কালিয়া, কাতলা মাছের কালিয়া এইসব করলে একটু বেশি ভালো হবে। তোমরা না সত্যি যাই তাই বলো না, প্রথমবার আসবে, তারা ফাইনাল দেখাশোনা পাকা দেখা করতে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি দিদি দিদি বলছিলাম যে শোনো না গো বড় দিদি, আমি বলছিলাম সিম্পলের মধ্যেই করে দাও, বেশি হজগুজু করতে হবে না। হ্যাঁ হ্যাঁ বাবা, নে নে। কি মজা, আজকে মাছিকে দেখতে আসবে, কি মজা কি মজা, আজকে মাছিকে দেখতে আসবে। আমি আজ খুব ভালো ভালো রান্না হবে, আমরা তো রান্না খাবো ভালো ভালো। হ্যাঁ তোরা চুপ দে তো, ভালো লাগে না, সব সময় ইটি সিটি করতেই থাকবে। আরে বাবা কত যে কাজ ঘরের, হ্যাঁ কত কাজ বোন, চল তাড়াতাড়ি কাজ করি, ওরা তাড়াতাড়ির মধ্যে চলে আসবে। মা চলে এসছে নাকি? হ্যাঁ দিদি ভাই, ওদের তো গাড়ি চলে এসছে, দেখলাম গরুর গাড়িতে করে এসেছে। ও মা তাই নাকি, চলে এসেছে? চল চল তাহলে ঘরে, এই শোনো শোনো, তোমরা সবাই ঘরটারগুলো ফাঁকা করো, ভালো লাগে না, অন্য রুমে যেয়ে করে বসো তো, ভালো লাগে না, ওরা সবাই চলে এসছে তো। ও মা তাই নাকি, ওরা চলে এসছে? ইস আমার খুব লজ্জা লাগছে, আমি যে কি করি। ইঙ্কি চিঙ্কি চল না, তোরা চল কিছু একটা কর, যা তোরা বাইরে যা, ভালো লাগছে না আমার। হ্যাঁ হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি, তোমরা বাইরে টাইরে বসো, ভালো লাগছে না আর।